সামনে ঈদ আসতেছে। আজকে একটা মাসালা সংক্ষেপে বইলা তাফসিরে যাচ্ছি। মাসালাটা হইল, সামনে যে ঈদটা আসতেছে এটার নাম হচ্ছে ঈদুল ফিতর। ঈদুল ফিতর মানে হচ্ছে আনন্দ, আর আনন্দটা পূর্ণতা পায় যখন সদকাতুল ফিতির দেওয়া হয়। ঈদুল ফিতর মানে আনন্দ, ফিতির মানে কি ভাঙা। টানা 30 দিন রোজা রাখছেন, ঈদের দিন কি করছেন? রোজা ভাঙিয়ে ফেলছেন। এই যে ভাঙছেন, এটা খুশি লাগছে না? 30 দিন না খেয়ে ঈদের দিন রোজাটা ভাঙছি, এই জন্য এটার নাম কি? ঈদুল ফিতর, মানে ভাঙার আনন্দ। তা আনন্দটা পরিপূর্ণ হবে কখন? যখন সদকাতুল ফিতির দেওয়া হবে। সদকাতুল ফিতিরের 4টা প্রশ্ন যদি জানেন, বুঝেন, তাহলে দেখবেন সহজ। 1 নাম্বার, সদকাতুল ফিতির কি? 2 নাম্বার, সদকাতুল ফিতির কেন? 3 নাম্বার, সদকাতুল ফিতির কাকে দিব? 4 নাম্বার, কি দিব? এই 4টা প্রশ্ন সহজ, একদম 2-4 মিনিটের মধ্যেই বলা যাবে। সদকাতুল ফিতির কি? সদকাতুল ফিতির মানে হলো, ঈদুল ফিতরের দিন সকালে ধনী কর্তৃক গরিবকে যেই ঈদ বকশিসটা দেওয়া হয়, এটাকেই সদকাতুল ফিতির বলে। কয় যে গরিবরে দান করছি, কেন দান শব্দ ব্যবহার করবেন? আপনি দান করার কে? এই টাকার মালিক কি আপনি না আল্লাহ? আল্লাহ। তা আপনি দান করার কে? বরং আল্লাহর টাকা আল্লাহর বান্দার কাছে আপনি পৌঁছায় দিয়েছেন, এটার নাম সুন্দরভাবে দেন। ঘুষ, ঘুষ করলে মানুষ খারাপ শুনে, এবার এটার নাম চেঞ্জ করছে, বলছে ইন্টারেস্ট, হ্যাঁ, মুনাফা, কত নাম দেয়। তো এই শব্দটাকে একটু চেঞ্জ করেন, যে ধনী কর্তৃক গরিবদেরকে ঈদ বকশিস, ঈদের দিন যেটা দেওয়া হয়, এটাকেই সদকাতুল ফিতির বলা হয়। তাহলে 1 নাম্বার, সদকাতুল ফিতির কি, এটার উত্তর গেল। 2 নাম্বার, আমি সদকাতুল ফিতির কেন দিব? ও আমার কি উপকার করছে যে আমি ওর টাকাটা দিব? প্রশ্ন জাগে না? টাকাটা আমি ইনকাম করছি, ও আমার কি উপকার করলো, আমি তাকে কেন দিব টাকাটা? প্রশ্ন আসে না? এই প্রশ্নের উত্তর হলো, দেখেন, আপনি 30 দিন 30টা রোজা রাখছেন, আপনি নিজেও জানেন রোজা রেখে এমন কিছু কাজ আমরা করছি যে আমাদের রোজা যে কবুল হবে না, এটা আমরা নিজেরাও বুঝি। তাহলে দুনিয়াতে 30 দিন না খেয়ে থাকলাম, আর আখেরাতে যাওয়ার পরে দেখলাম যে আল্লাহ বলতেছে, কিরে রমজান মাসে রোজা রাখলি না কেন, আয় তোরে শাস্তি দিই। তাহলে আমাদের কষ্ট হচ্ছে ডাবল। যদি রোজাগুলো কবুল না হয় তাহলে কষ্ট কি? ডাবল। আর যেই ব্যক্তি রোজা রাখেই নেই, ওর কষ্ট ডাবল না, ও তো দুনিয়াতে খাইছে, মজা পাইছে, আখেরাতে শাস্তি পাবে। এখন আমি দুনিয়াতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খায়া থাকলাম, 20 রাকাত তারাবি কষ্ট হলেও পড়লাম, এই যে এত কিছু করলাম, একদিন না 30 দিন? 30 দিন। আখেরাতে যায় যদি দেখি এটা কবুল হয় নাই, তাহলে আমার কষ্ট কি? ডাবল। আল্লাহ বলেন, যে ব্যক্তি সদকাতুল ফিতির দিবে, তার রমজানের যত ভুলভ্রান্তি আছে সবগুলা মাফ করে দিয়ে আমি তার 30টা রোজা, 30 দিনের ইবাদত সব কিছুকে কবুল করে নিব। তাহলে সহজ উত্তর, সদকাতুল ফিতির কেন দিব? যে আমি 30 দিন কষ্ট করে রোজা রাখছি, যত ভুলভ্রান্তি আছে আমার এই টাকার মাধ্যমে আমার ভুলগুলো কী হয়ে যাবে? মাফ হয়ে যাবে। এখন আপনি কি ভুল কি অল্প করছেন না বেশি করছেন? হ্যাঁ, হিসাব করলে রমজানের বাহিরে গুনাহ আর রমজানের ভিতরে গুনাহ কি এক নাকি? রমজানের বাহিরে গুনাহ করছেন গুনাহ, কিন্তু রমজানের ভিতরে গুনাহ করছেন, এটা কবিরা গুনাহ, আপনি রোজা রেখে গুনাহ করছেন। রমজানের বাহিরে গুনাহ করছেন কেন? আল্লাহ শয়তানের দোকায় বেড়ে করছি। রমজানের ভিতরে গুনাহ করছেন কেন? আল্লাহ আমি শয়তানের দায়িত্ব পালন করে তারপর গুনাহ করছি। শয়তান তো নাই। তাহলে গুনাহ কি কম না বেশি? বেশি। তাহলে আপনি এই প্রশ্ন কেন করবেন যে হুজুর 110 টাকা দিলে কি আদায় হবে? আপনি বলেন 110 টাকাটা কি ঈদ বকশিস না? মানে কি? সদকাতুল ফিতির এই পরিমাণ দেওয়া যাতে একজন মানুষের অন্তত ঈদের দিন আর কারো কাছে হাত পাততে না হয়, এই পরিমাণ দেওয়াকে কি বলে? সদকাতুল ফিতির বলে। এখন আপনি যদি বলেন যে হুজুর 110 টাকা দিলে আদায় হবে, আমি আপনাকে উত্তর দিব, ভাই 110 টাকা দিয়ে কি আপনার ঈদ হয়? আপনি ঈদের যে টুপিটা কিনেন, টুপিটারও তো দাম আছে 500 টাকার উপরে। আপনি ঈদের যে জামা কিনেন, এগুলোর দাম আছে 3000 টাকার উপরে। আপনি যে ঈদের দিন যে সমস্ত জিনিসগুলো খান, দামি দামি জিনিস, এগুলো সবগুলো 1000 টাকার উপরে। তাহলে আপনার বিবেকে তো একটু প্রশ্নটা জাগার কথা যে আমি একজন মানুষকে যে 110 টাকা দিলাম, এই 110 টাকা দিয়ে তার কি হবে? বরং 110 টাকা দিয়ে তাকে কি খুশি করলাম না কষ্ট দিলাম? কষ্ট দিলাম। তাইলে এখন সদকাতুল ফিতিরটা কেন দিব? আমার রমজানের রোজা ইবাদত সবগুলো কবুল হবে। তো সবাই তো সদকাতুল ফিতির দিবে না। সবাই যদি সদকাতুল ফিতির দেয় তাহলে নিবে কে? বুঝেন নাই? এক শ্রেণীর মানুষ থাকবে দিবে, আরেক শ্রেণীর মানুষ থাকবে নিবে, মাঝখানে কোনো শ্রেণী নেই। হয় দিবেন না হয় নিবেন। হ্যাঁ, যারা নিবে তাদের ক্ষেত্রে এই আইন প্রযোজ্য যে সে যদি এই ধনীদের সদকাতুল ফিতিরটা আদায় কইরা তাদের রমজানের রোজা ইবাদত কবুল হওয়ার মাধ্যম হয়, তো এই উসিলায় আল্লাহ তাআলা ওই গরিব গ্রহণ করার কারণে তারও রোজা ইবাদতগুলো কবুল করে নেবেন। তাহলে যে দিবে দেওয়ার কারণে কবুল হবে, আর যে নিবে নেওয়ার কারণে কি হবে? কবুল হবে। হাদিসের মধ্যে আসছে একটা সময় আসবে মানুষ জাকাতের টাকা নিয়ে বের হবে, কিন্তু জাকাত গ্রহীতা পাওয়া যাবে না, সবাই ধনী হয়ে যাবে।
তাহলে এই গরিব যদি সমাজে না থাকে আপনি জাকাত আদায় করতে পারতেন? জাকাত আদায় না করলে আপনি কি হইতেন? গুনাহগার হইতেন। তাহলে গরিব আমার জন্য কি শত্রু না আমার বন্ধু? আমার বন্ধু। ও থাকার কারণে আমি একটা ফরজ বিধান পালন করতে পারতেছি। তাইলে এটাকে আমি সবার সামনে এই নাও এভাবে না, বরং কাছে দেখা এটা আপনার ঈদ বোনাস, এটা আপনার ঈদ বকশিস, আপনার বাচ্চাদের জন্য কিছু নিয়ে সুন্দরভাবে আদবের সাথে এটা দিব। তাহলে সদকাতুল ফিতির কি, এটার উত্তর গেল। সদকাতুল ফিতির কেন, এটার উত্তর গেল। সদকাতুল ফিতির কাকে দিব? গরিবকে দিব। কাকে দিব? গরিবকে দিব। কেন দিব? গরিবের উপকারের জন্য। গরিবের কিসের জন্য? উপকারের জন্য। এখন কি দিবেন? সদকাতুল ফিতির কি দিবেন? আল্লাহর রসুল গম দিছে, জব দিছে, খেজুর দিছে, পনির দিছে, আটা দিছে, 6টা আইটেম দিছে, লবণও দিছে। এখন আপনি যদি বলেন রাসূল খেজুর দিছে মানে আমিও খেজুর দিব, এটা ভুল হবে। কেন? আমরা এখন বাজারে যায় টাকা দিলে পণ্য দেয়, আমাদের কারেন্সি হলো টাকা, নোট, আমাদের কারেন্সি টাকা পয়সা, বাজারজাত যেটা করি। রাসূলের যুগে এই টাকাটা ছিল না। রাসূলের যুগে খেজুর দিয়ে পণ্য কিনতো। রাসূলের যুগে খেজুর দিয়ে কি কিনতো? পণ্য কিনতো। পনির আছে না, পনির, পনির দিয়ে পণ্য কিনতো। দোকানদারে যায় বলতো তোমাকে আমি 1 কেজি খেজুর দিলাম, তুমি আমাকে 5 কেজি আটা দাও। এটা রাসূলের যুগে বেচা কেনার একটা মাধ্যম ছিল, কারেন্সি ছিল আর কি। কিন্তু এখন এই যুগে কি খেজুর দোকানদারকে দিলে দোকানদার আপনাকে পণ্য দিবে? দিবে না। তাহলে গরিবকে যদি আপনি খেজুর দেন, সবাই মিলে একজন গরিবকে 10 কেজি খেজুর দিছে, এই গরিবের কি লাভ আসবে? কোনো লাভ হবে? হবে না। বরং গরিব যেন উপকৃত হয় সেই জন্য তাকে এমন একটা বস্তু দিবেন যেই বস্তু দিয়ে সে যা মন চায় তা করতে পারবে। সেটা হচ্ছে কি? টাকা। সেটা কি? টাকা। এখন জাকাতে আপনার সবাই যদি লুঙ্গি দেয় আর কাপড় দেয়, তাহলে গরিবের উপকার হবে না, বরং দেখা যাবে একজন গরিবের কাছে 10টা লুঙ্গি চলে আসলো, তো সে 10টা লুঙ্গি দিয়ে কি করবে? তার চাইতে 10 জন ব্যক্তি যদি 10টা লুঙ্গির টাকা যদি গরিবকে দেয়, সে এই টাকা দিয়ে 1 মাস অনায়াসে চলতে পারবে। তাহলে সদকাতুল ফিতির আমরা কি দিয়ে আদায় করব? টাকা দিয়ে আদায় করব। কে আদায় করবে? যেই ব্যক্তির উপরে ঈদের দিন সকালবেলা, সূর্য ওঠার আগে ঈদের দিন সকালবেলা যেই ব্যক্তির কাছে 2,30,000 টাকা অথবা 2,30,000 টাকা সমপরিমাণ সম্পত্তি থাকবে, তার উপরে সদকাতুল ফিতির ওয়াজিব। জাকাতের নেশাব 2,30,000 টাকা, তবে জাকাতের জন্য শর্ত হইল 1 বছর এই মালটা থাকতে হবে। আর সদকাতুল ফিতিরের জন্য 1 বছর থাকা লাগবে না, বরং ঈদের দিন সকালে আপনার কাছে 2,30,000 টাকা আছে অথবা 2,30,000 টাকা সমপরিমাণ সম্পত্তি, নিজের প্রয়োজনীয় আসবাব বাদে, জামা কাপড় থাকার বিছনাতে যা আছে, এই প্রয়োজনীয় জিনিসপত্রের বাহিরে অতিরিক্ত 2,30,000 টাকা আছে মানে আপনার উপরে সদকাতুল ফিতির ওয়াজিব। আপনি কার পক্ষ থেকে দিবেন? আপনি নিজের পক্ষ থেকেও দিবেন, আপনার ছোট ছোট সন্তান যেগুলো এখনও বালেগ হয়নি তাদের পক্ষ থেকেও দিবেন, স্ত্রীর পক্ষ থেকে এবং বালেগ ছেলের পক্ষ থেকে দিলে আদায় হবে যদি তারা অনুমতি দেয়। স্ত্রী যদি বলে আমার পক্ষ থেকে দিয়ে দেন, অনুমতি দেখ না দেখ, আপনি যদি তাদের পক্ষ থেকে দেন আদায় হয়ে যাবে। কি বলছি বুঝছেন? তাহলে ঈদ মানে আনন্দ। ঈদ আনন্দ কখন হবে? যখন সমাজের সবাই মিলে আনন্দ করতে পারবে, আর সমাজের সর্বশ্রেণীর মানুষ যেন আনন্দ করতে পারে। এই জন্য ইসলাম একটা ব্যালেন্স রাখছে ধনী এবং গরিবের মধ্যে। ধনী গরিবকে দিবে, গরিব ধনী থেকে নিবে, নেওয়ার মাধ্যমে কি হবে? দোনো গ্রুপ একসাথে আনন্দ করতে পারবে। আপনি 4-5 জন এই এলাকার ভিতরে ধনী, 4-5 জন মিলে ঈদের নামাজ পড়তে গেলেন, খুব খুশি। বাকি এখানে 100টা পরিবার আছে গরিব, তারা ঘরের মধ্যেই বসে আছে। আপনার এই ঈদের কোনো আনন্দ আছে? কিছুই নেই। বরং ঈদ আনন্দটা সবার ভিতরে যেন সমানভাবে বন্টন হয়, এই জন্য সদকাতুল ফিতির দেওয়া। এখন আপনার উপরে সদকাতুল ফিতির দেওয়া আবশ্যক না, তারপরে আপনি দিলে কি গুনাহ হবে? গুনাহ হবে না, বরং সৎকার মাধ্যমে বালা মুসিবত দূর হয়। প্রত্যেকেই নিয়ত করেন এবার আমি ঈদের দিন কি করব? সৎকা করব। আমার রোজা কবুল হওয়ার দরকার আছে না? তাহলে আমি সৎকা করব, আমার রোজা কি হবে? কবুল হয়ে যাবে। আর হাদিসের মধ্যে আছে ইয়াদুল উলিয়া খায়রুম মিন ইয়াদিস সুফলা, দাতার হাত যেটা, এটা গ্রহীতার হাত থেকে উত্তম। যেই হাত দান করে এই হাত কোনোদিন ফকির হয় না। যেই হাত দান করে ওই হাত কোনোদিন কি হয় না? ফকির হয় না। আর কেউ যদি স্বভাব বানায় আনে যে আমি এইভাবেই চলবো, তো সে কোনোদিন দান করার সুযোগ পাবে না, আল্লাহ তাকে সারা জীবন ওইভাবেই রাখবে। এই জন্য ভরসা আল্লাহর উপর থাকবে যে আমি এই জন্য দিব যে এটা আল্লাহর একটা বিধান। দ্বিতীয় নাম্বার, আমার রমজানের ভুল ত্রুটিগুলো মাফ করে দিয়ে আল্লাহ তাআলা রমজানটাকে কবুল করবেন। 3 নাম্বার, যেই ব্যক্তি দান করে, যেই ব্যক্তি জাকাত দেয়, সে জীবনে কোনোদিন কি হয় না? গরিব হয় না। জাকাত সদকা এগুলোর মাধ্যমে সম্পদের মধ্যে কি হয়? বরকত হয়। এক ইহুদি নারী, সে জাকাত দেয়, ইহুদি জাকাত দিতেছে, তারই জিজ্ঞেস করা হলো কী ব্যাপার? জাকাত তো মুসলমানদের, তুমি কেন দাও? বলে যে
আমার এই মক্কার জীবনীতে আমি একজন বালককে দেখছি যে বালক জন্মের পর থেকে নিয়ে এই পর্যন্ত কোনো দিন মিথ্যা বলে নাই। তার নাম হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ বলছে জাকাত দিলে সম্পদে বরকত হয়, সম্পদ বাড়ে। মুহাম্মদের ওই কথা বিশ্বাস করে আমি জাকাত দিই, আর আলহামদুলিল্লাহ জাকাত দেওয়ার কারণে আমার সম্পদের দিন দিন কী হইতেছে, বরকত দিতেছে। একজন ইহুদি মহিলার সম্পদের মধ্যে যদি বরকত হয় এই বিশ্বাস করার কারণে, তা আপনি মুসলমান হয়ে যদি এই বিশ্বাস নিয়ে দেন আপনার সম্পদে বরকত হবে না? অবশ্যই হবে। যারা জাকাত আল্লাহর সন্তুষ্টির জন্য দিছে এমন একজনেরও পৃথিবীতে ইতিহাস নাই যে জাকাত দেওয়ার পরে সে আবার কী হয়ে গেছে, গরিব হয়ে গেছে, এমন ইতিহাস নেই। বরং দেখা গেছে গত বছর যার জাকাত আসছে 5,000 টাকা, এবছর তার জাকাত আসছে কত, 15,000 টাকা, আরও বাড়ছে, বৃদ্ধি। আল্লাহ তো সদকাতুল ফিতর দিব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে কবুল করুন।